কোনো শাসক গোষ্ঠী কারো কাছে মুচলেখা দিয়ে আসতে বা দিল্লির কোনো এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায় অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে থাকে সকল প্রকার স্বৈর শাসন, ফ্যাসিবাদী এবং জুলুমতন্ত্রের অবসান ঘটে। সুতরাং আমরা বিএনপির কাছে অনুরোধ জানাই যে দাবি 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, আপনারা কি কল্পনা করতে পারেন 51% ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 51% ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা, কিন্তু 70% জনগণের রায়কে ডিনাই করার পারসেপশন নিয়ে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলে। আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই সপ্তাহব্যাপী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, মিছিল কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনেই এই আন্দোলনগুলো আরো চালিয়ে যাব। কিন্তু সরকারের যদি টনক না নড়ে তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নিবে। কোনো শাসক গোষ্ঠী কারো কাছে মুচলেখা দিয়ে আসতে বা দিল্লির কোনো এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায় অথবা ডিপ স্টেটের সাথে যোগ সাদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। আমরা জনগণেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসেন, কথা বলুন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা আহ্বান জানাই। এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে, জবাব দিতে হবে।